আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগ আমরা যাচ্ছি একটু বাইরে বাংলাদেশি খাবার খেতে। এখানে একরকম খানা খেতে খেতে আমাদের আর ভালো লাগে না, তাই আমাদের ছোট ওস্তাদ আমরা যাচ্ছি বাইরে। তো আমাদের আমাদের কোম্পানির গাড়ি, সে যাচ্ছে দিলীপ ভাই আমাদের কোথায়। তো গাইস, আপনারা দেখতেই পারলেন আমাদের কোম্পানির গাড়ি গেল, সেই গাড়ি দিয়ে আমরা ডিউটিতে যাই। রাতের ওয়েদার, সৌদি একটা জিনিস কমন আছে যে প্রত্যেকটা জায়গায় লাইট থাকে, লাইট আছে, এত সুন্দর লাইট, অনেক সুন্দর সুন্দর লাইট হয়। তো গাইস, লাইটের ব্যাপারটা হলো যে সৌদি প্রত্যেকটা ঘরে ঘরে মনে করেন যে এত সুন্দর করে ডিজাইন করে লাইট দেওয়া, প্রত্যেকটা বাড়িতে, কোনো জায়গায় অন্ধকার নেই। তো আমরা এখন গাড়ির জন্য এখানে দাঁড়াবো, দেখি গাড়ি পাই কিনা। ওদের ছোট ওস্তাদ সামনে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন এখানে গাড়ি ওয়াশ করা হয়, এটা আমাদের ক্যাম্পের সামনেই। তো এখানে একটা 5 স্টার হোটেল আছে, হোটেল এটা আমাদের আশপাশেই আছে, কিন্তু এটা অনেক বড় একটা হোটেল। ওই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মূলত খেজুর গাছটা একটু বেশি হয়, এই যে দেখুন খেজুর গাছ। তো বন্ধুরা, ভিডিওটা ক্লিয়ার না হওয়ার কারণে আমি দুঃখিত, কারণ এখানে এখন রাতের ওয়েদার, রাতের ওয়েদারে এত একটা বেশি ক্লিয়ার দেখা যায় না। ছোট ওস্তাদ সামনেই আছে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি স্টেডিয়াম করা হচ্ছে, মেবি অনেক বড় একটা স্টেডিয়াম, দাম্মামের সবচেয়ে বড় স্টেডিয়াম। এটা আমাদের ক্যাম্পের সামনেই। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলতেছে, বিরাট বড় কাজ। তো এখানে স্টেডিয়াম করা হচ্ছে, এটা অনেক একটা বড় স্টেডিয়াম, দামামের সবচেয়ে বড় স্টেডিয়াম। তো এখানে শোনা গেছে যে সামনে যে বিশ্বকাপ খেলা আসতেছে, ফুটবল খেলা, তো এখানেই হবে। আমরা 5 স্টার হোটেলের সামনে এসে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ গাইস, এটা হলো, এখানে দই বানায়, দই দই এখানে আমি কাজ করেছিলাম একদিন, তো আমাদের কোম্পানি থেকে এখানে পাঠিয়েছিল আমাকে। তো এখানে যখন আমি কাজ করেছিলাম বা আমি ভিতরে দেখেছি, এখানের পরিবেশটা অনেক ভালো, শান্ত সভ্য, সবাই ভালো মানুষ। তো বন্ধুরা, আমরা এই 5 স্টার হোটেলের সামনে এসে গেছি, সামনে থেকে আরো সুন্দর দেখা যাবে, এই যে দেখুন। তো বন্ধুরা, আজকে আমাদের ভাগ্য খারাপ, তো আমরা ডিসিশন করেছিলাম যে আজকে বাইরে যাবো খেতে, কিন্তু যাওয়া হলো না কোনো একটা বিষয়ের জন্য। তো গাইস, আমরা যে বাইরে যাওয়ার ডিসিশনটা করেছিলাম, তো ওখানে আমরা যাব না, ক্যান্সেল হয়ে গেছে। তো ওখানে মেবি এখন অনেক রাত হয়ে গেছে, তাই খাবার নাও পেতে পারি, তাই আমরা ক্যান্সেল করে দিলাম। অনেক সময় ট্যাক্সির জন্য দাঁড়িয়ে থাকি, কিন্তু ট্যাক্সি আসে না। তো এখন আমরা যাব না, তাই ট্যাক্সি অনেক আসতেছে। বন্ধুরা,
তো এইখানে দেখা যাচ্ছে একটা গ্রুপ, তো তারাও আমাদের মতো বাইরে বেরিয়েছে খাবারের জন্য হয়তো। তো আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পর যে 5 স্টার হোটেলটা দেখালাম। তো এখানে গেটটা, মেইন গেট। এখান দিয়ে যাওয়া হয়। তো আমরা কখনো ভিতরে যাইনি, কারণ আমরা গরিব মানুষ, আমাদের যাওয়া হবে না এখানে, কারণ আমরা এত বড় লোক না। ওই যে হাবিবিরা ওইখানে দাঁড়িয়ে গল্প করছে, সিগারেট খাচ্ছে। তো বন্ধুরা, এই হোটেলের ভিতরে বড়সড় একটা পার্টি হচ্ছে। এখানে সব মুদির লোকেরা আসে। তো ভিতরে তো আমরা যেতে পারবো না, তাই দুঃখিত না দেখানোর জন্য। দেখেন কত গাড়ি, সব সময় এখানে পড়েই থাকে এই গাড়িগুলা। ভালো ভালো গাড়ি এখানে পড়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা টাওয়ার, এটা মেবি অফিস হবে, আমি সঠিক জানি না আর কি। সামনে আরেকটা আছে। এখানে মূলত একটা জিনিস কি, একটা ঘরে যদি 4 জন সৌদি থাকে, তো তাদের 5টা 6টা গাড়ি থাকবে। গাড়ি তাদের আছেই, তাদের মূল বিষয় হলো গাড়ি। এই যে দেখেন, এখানে মনে করেন যে বড় বড় ইউরোপ কান্ট্রি, অন্যান্য কান্ট্রি গুলা যে আছে, সব জায়গা থেকে এখানে সবচেয়ে বেশি গাড়ি সৌদির ভিতরে। সবচেয়ে গাড়ি ঘোড়া বেশি। তো বন্ধুরা, আমি নতুন ব্লগার, তাই কথাবার্তা হয়তো এত ভালো করে বলতে পারতাছি না, তো দয়া করে ক্ষমা করবেন সবাই। নতুন নতুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আপনারা একটু সাপোর্ট করবেন, নতুন আমার চ্যানেলটা খুলেছি। তো বন্ধুরা, আমরা পৌঁছে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থানে। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। আমরা মূলত যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যেতে পারিনি, অন্য জায়গায় এসেছি আমরা। এখানের খাবার দাবার কি হয় আপনাদের দেখাচ্ছি। এখানে মূলত বেশি চলে খ্যাপসা। তো আপনারা যদি আমার পার্টনার খ্যাপসা খায়, তাহলে আপনাদের খ্যাপসা দেখাবো আমি। হাত ব্যথা হয়ে গেছে মোবাইল ধরতে ধরতে। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে আমাদের সবচেয়ে কাছের যে একটি হসপিটাল আছে, সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এটার নাম হলো গামা হসপিটাল। তো আমার পার্টনারটা বলছে আবারও হসপিটালের ভিতরে যাবে, কি করবে আমি জানি না। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং করা হয়েছে, যেরকমটা আপনাদের বলেছিলাম। এখানে বিল্ডিং এর ভিতরে পেন্টিং করা হয় না, এখানে লাইটের মাধ্যমে পেন্টিং হয়ে যায়, দেখতেই পাচ্ছেন আপনারা।
মূলত এখানে আসি আমাদের এটিএম আশেপাশে, আমাদের ক্যাম্পের আশেপাশে এটিএম নেই, তো ওখানেই আসতে হয় আমাদের হসপিটালে। তো বন্ধুরা ভিতরে আমাদের ভিডিও করতে দেয়নি, তো দুঃখিত ভিতরে না দেখানোর জন্য। দেখুন কত বড় বড় খেজুর গাছ আমরা। এখানে গাড়ি ঘোড়া আছে, আপনারা যদি কেউ সৌদি থাকেন তো দেখে শুনে আপনারা রাস্তা পারাপার করবেন। তো এটিএম থেকে আমরা টাকা উঠিয়ে এখন আসলাম ফার্মেসিতে কিছু মেডিসিন নিতে। ফার্মেসিতে যে কিছু মেডিসিন নিবে, তো মেডিসিন নেওয়ার পর আমরা এসে গেলাম ফলের দোকানে। তো এখানে পিওর জুস বিক্রি করা হয়। তারপরে আমরা যাব আমাদের খাবার হোটেলে। আমরা এসে পড়েছি। তো এখন আমরা মেনু চেক করব কি কি আছে। What is that? এখানে অনেক ধরনের খাবার আছে, চিকেন রোল, পিৎজা, অনেক অনেক খাবার আছে, আমি সবগুলোর নাম জানি না। তো এখানে আরবি খাবার। বন্ধুরা আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। তো কি খাবি তুই? Pizza, পিৎজা, চিকেন পিৎজা। chicken pizza. আমরা চিকেন পিৎজা অর্ডার দিয়ে দিলাম, কিছু ভিতরে আসবে, তো আপনাদের আমরা দেখাচ্ছি। Welcome to Surreal Market. তো বন্ধুরা আমরা এখন বসেছি, কিন্তু এখনো খাবার আসেনি। খাবার আসলে আপনাদের দেখাচ্ছি কি। এখানে এটা হলো আরবিদের দোকান। তো এখানে মেবি আরবি খানাই হবে। পিছনে মন্দির। Travel करना चाहिए. তো বন্ধুরা আমাদের খাবার এসে পড়েছে, পিৎজা অর্ডার দিয়েছিলাম, তো আমার রুম পার্টনার নিয়ে আসলো। এই যে দেখুন পিৎজা। তো আমরা এত বড় লোক না, তাই কম দামি পিৎজা অর্ডার করেছি। हाँ शुक्रिया. হাবিবিরা আমাদের পিৎজা দিয়ে গেল। তো আমার রুম পার্টনার ছবি তুলতে ব্যস্ত আছে, তার ভুক মরে গেছে এখন, ওই যে ওখানে ফিলিপিনি, ওই যে দেখুন যাচ্ছে। তো আমরা এখানে সস ঢেলে নিলাম। स्माइली बना बना. The birthday treat. Hey. हाँ. তো আমরা এখন যেটা নিয়ে নিই চিজ। আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজা। তো এখানে ফার্স্ট টাইম খেলে আপনাদের বেশি একটা ভালো লাগবে না, তো আমরা খেতে খেতে অভ্যস্ত, তাই আমাদের কাছে ভালো লাগে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা রুমে ফিরে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।